প্রথমে শঙ্কর মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মিশিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। এই যে এখন ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হতে থাক, আমি এখন মশলাগুলো করে নেব। এই যে মশলাগুলো রেডি করে নেব। মশলাগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, কিছুটা আদা আর ধনে পাতা, সঙ্গে মটরশুঁটি আর আলু বেগুন কেটে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এই যে সব মাছগুলো, সব মশলা করা হয়ে গেছে। তোমরা মনে করলে মশলাগুলো বেটে নিতে পারো। এর সঙ্গে আমি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো পরপর, আর নুন হলুদ তো আছেই। কড়াই মাছ ভাজা তেল রয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, কোচানো রসুন, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে অন্য মশলাগুলো দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন কোচানো টমেটোগুলো দিয়ে দেবো, সঙ্গে চেরা করা কাঁচা লঙ্কা। আবারও একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো গ্রেট করা আদা, আর সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে দেবো, ধনে পাতা কোচানো। ধনে পাতার পরিমাণ বেশ অনেকটা যেহেতু, সেহেতু বাকি ধনে পাতাটা আমি তরকারিটা হয়ে গেলে তখন দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা করেই নেব। বেশ 2-3 মিনিট মশলা আর আলু কষার পরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দেবো। ভালো করে কষিয়ে নেব। এখন
কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন ঢেকে দেব। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো। তখন ঢাকনা খুলে দিয়েছি। একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। বাকি কোচানো ধনে পাতাটাও দিয়ে দেবো। একটু ঢেকে দেব। হয়ে গেছে। এখন ওভেন অফ করে নামিয়ে নেব। মাছগুলো পুরো মাংসের মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফলো করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো এখানে টাটা।